বিয়ে শাদী হয়েছিল? হচ্ছিল আর না বাড়ি ঘরে বাপ পায় না মানে মায়ের দূরে বিয়ে পাওয়ার পর তারপর বাবু আউল হয়ে গেছে, বাপে আর ওই খোঁজখবর নেয় না। আপনার চেহারা তো সুন্দর, আমি এই এলাকাতে অনেক আরো সুন্দর ছিল। কোন মানুষের কোনো কাজ কাম শিখে থাকে না, কাজ কাম শিখে নিতে হয়। আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও। আমার ব্লগ ভিডিওতে আসার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তো গাইস, আজকে আবার নতুন করে চলে আসলাম রাস্তার পাশে এক অসহায় বৃদ্ধ মানুষের কাছে। তো আমার পাশে দেখতে পাচ্ছেন এক অসহায় মানুষ আছে রাস্তার পাশে। আমি জানি না খাবার খাইছে কিনা, তো কথা বলে দেখি। আসেন। আসসালামু আলাইকুম, খাবার খাইছেন? খাবার খাইবেন? বহেন। বাসা কই আপনার? বাড়ি ঘর নাই রাস্তায় বাড়ি কন্যা রাস্তায় থাকেন? আপনার মূল ঠিকানা কই? আমার মন ঠিকানা লালমনি ভাই লালমনিরহাট। আপনার বিয়ে শাদী হয়েছিল? হচ্ছিল আর না চলে গেছে। খাবার খান নাই না? এটা আপনার জন্য। খিদে লাগছিল? দোয়া করবেন আমগুলো গা। তেজি থেকে একটা হাসি দেন। মানে বাড়ি করে গিয়ে যাইতে ইচ্ছে করে না? কেমনে যাম বাড়ি ঘরে বাপ পায় না বাপ মা আছে আপনার? আছে থাকতে কারণ বাপ মা তো সন্তানদের বেশি ভালোবাসে। তুইটা বিয়ে করতো না মানে বাপে দূরে বিয়ে করছিল? মায় আহা। এখানে পরিবারে তো কান্দি মানে মায়ের দূরে বিয়ে পাওয়ার পর তারপর বাবু আউল হয়ে গেছে, বাপে আর ওই খোঁজখবর নেয় না। ছেলে সন্তান ছিল যে বিয়ে বইছিলেন? ছিল না না? খান এমনি পেট চলে কিভাবে? এই কেউ দিলে খাই না এমনি কাজ কাম তো করতে পারেন, কাজ কাম করেন না? কাম কাজ চাই। নাম কি আপনার? আমার নাম বন্যা বন্যা। তো মাশাআল্লাহ সুন্দর নাম আছে, আপনার চেহারা তো সুন্দর। আমি এই এলাকাতে অনেক আরো সুন্দর ছিলেন। রাস্তাটা বাইকটা চেয়ারা দেওয়া সব ঠোঁট মোট কালো কালো হয়ে গেছে একদম। পিটেন গাঁজা পানি খাইছো গাঁজা পানি খান? এর লাগে এমনি। সেইগুলো খাইলে তো আরো শরীর নষ্ট হয়ে যাবে, ওইগুলো না খাওয়া খাওয়ার থেকে কফি আগে আরো বেশি খেতেন। মাই বন্ধুরা হাই বন্ধুরা কম ভাই বন্ধুরা কই আপনার? এই রাস্তাটাতে আহে আপনার থাকে? আয়া গাঁজা কমতে খায়া যায় ও, তাই আমার খাও পরে আপনার খাওয়ায় সাত দেখা করে ভালো বানাইতে পারেন না, যে এইগুলা খাওয়া ঠিক না, এইগুলা খাইলে সমস্যা হয়। আই যে যেটা শিখতে লাগতে পারবে ওটা সারা কষ্ট হয়ে যায়। কইলেও আধার পেন হচ্ছে তা তো স্বামী আপনার খবর নেয় না? না স্বামী কি প্রভাবশালী ছিল যার কারণে খাইরে গেছে? রান্নায় খাওয়াই তো ভ্যান গাড়ি চালে তো আপনার চেহারা সুন্দর আছে, তো স্বামী তো সারা কথা ছিল না। বেটা মানুষের বুঝেন না মেয়ে আসতে দেখলে পছন্দ না সব বেটার তো এরকম না। আমার গ্রামে হ্যাঁ। লেগে আমার কোনো খবর নয় তো যদি কাজ কাম পান তাহলে কাজ কাম কি করবেন? ধরেন মনে করেন, কোনো কারখানায় যদি কোনো কাজ কাম পান তাহলে কি করবেন? আমার তো কোনো কারখানা কোনো কাম দিবে না কোন মানুষের কোনো কাজ কাম শিখে থাকে না, কাজ কাম শিখে নিতে হয়। আমি পড়ালেখা করি, তো আমার আম্মা বাবা ঠিক আছে ভালো মতন পড়ালেখা শিক্ষা দিতে পারবে না, স্যারের কাছে পাঠাইছে। হ্যাঁ, তো তারা তোমার শিক্ষা দিতে পারবে না। তারা মনে করেন ক খ ঘ এরকম করে শিখতে শিখতে তো আমি মনে করেন আজকে ভালো একটা কলেজে পড়তে, ঠিক না? যে এরকম করে তো শেখা লাগে। কোনো মানুষ কোনো কাজ ছোট থেকে পারে না, আস্তে আস্তে শিখে তারপরে বড় কিছু হয়। ঘর না গিয়ে পরীক্ষা হয় তারপর একটা কাম হইলো আবার দেখাও না যে টাকা লাগে না। যদি টাকা পান তাহলে কি মানে আপনি চাইলে কিন্তু আপনার সবকিছু ঠিক করতে পারেন। যেমন জামা কাপড় যদি পান, ঠিক আছে, জামা কাপড় পাইয়া তা ধরে মনে করেন আমি আপনার জামা দিলাম, প্যান্ট দিলাম, না আপনি তো মেয়ে, আপনার আমি 3 পিস দিলাম, ঠিক আছে। পয়সা হ্যাঁ। ফল লাগিয়ে জামা কাপড় লাগিয়ে পাঁচ হাজার যখন টাকাটা পাইলাম সে দিলাম ভালো হ্যাঁ হ্যাঁ। ওরকম একটা কাম ফেলেছিলাম করা যায় না। ঠিক আছে তারপরে নাচতেন তো হ্যাঁ হ্যাঁ। মালিককে এরকম তো যতটা ইস্যু আপনার অতটা দিয়ে মনে করি ইজি না। তারপর মনে করেন ধরেন আমার যদি এইটা একজন সিলাইতে দেয়, আমি তো অবশ্যই সুস্থ নিয়ে সিলাইতে পারবো। তো একজনে তো আমার দেখাই দেবে, ঠিক না? তো সিলাইতে গেলে ঠিক আছে দেখাই দেবে, তো টান চাচ্ছে তো পারতেছে, ঠিক না? তো এরকম যদি কাজ কাম পান তাহলে কি করবেন? তাইলে করবেন না? ঘর বাড়ি দরকার ঘর বাড়ি যাতে আগে ঠিক করা দরকার। আমরা কাজ করেছে আসলে কি জানেন, দুনিয়াটা আসলে অনেক কঠিন, নিষ্ঠুর।
এই এলাকা বহুত করছে বহু বছর ধরে থাকেন? মুসলমান, হিন্দু, যাই হোক, হিন্দু থাকলে তো আপনারও তো একটা ধর্ম, ঠিক না? তো অনেক মানুষ আছে, ঠিক আছে, আপনার ধর্ম পালন করে না, ঠিক আছে, তার মানে নিজের দেহ, ঠিক আছে, খারাপ মানুষের কাছে পৌঁছে দেয়, টাকা ইনকাম করে, তার থেকে কিন্তু আপনি ভালো আছেন, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছেন না আপনি? এলাকা ডাকি সবাই আমার ভাবে। সবাই ভালো জানে না? যাক, আপনার বিষয়টা দেখে ভালো লাগলো আমার কাছে। ছোটবেলা থেকে, ঠিক আছে, ইচ্ছে আমার যে মানুষের সাহায্য করবো, ঠিক আছে, এরকম করতে করতে আল্লাহ যদি চায়, ঠিক আছে, আমার অনেক ইচ্ছা যে মানুষগুলো রাস্তার পাশে পড়ে আছে, বাড়িঘর নাই, দেখাশোনা কোনো মানুষ নাই, ঠিক আছে, দোয়া করবেন যেন আল্লাহ আমার মনে পূরণ করে, আমি এই মানুষগুলো লাগে, ঠিক আছে, কিছু একটা করতেছে। গরিব মানুষের জন্য একটা কিছু করে দেয়। হ্যাঁ, যেমন মনে করেন, অনেক মানুষের কাজ কাম করতে পারে না, কাজ কাম করতে, যেমন আপনার কাজ কাম করার ইচ্ছা আছে, ইচ্ছা আছে না, আপনি পারতেন না, কারণ আপনার কেউ কাজ কাম দিব না, আমার কেউ দিব না, নাই। গার্জিয়ান নাই। হ্যাঁ, তারপর আমার এখন গার্জিয়ান না থাকতে আমার শরীর অন্যরকম হয়ে গেছে। দোয়া করবেন যেন আল্লাহ আমার মনের আশা পূরণ করে আপনাদের মতন মানুষ আমি খাওয়াইতে পারি, বা আপনাদের মতন মানুষের জন্য আমি কিছু করতে পারি, ঠিক আছে? দোয়া করবেন আমার জন্য। আমি তো আপনি তো না গরিবের জন্য বড় না, এটা গরিবের পাশে না গেলে একটা করে দেখাবেন চলাইতে আপনার নাম করা হয়েছে হ্যাঁ, ওইটাই। সেই জলে এমনি গোসলাতে কোন জায়গায় করেন? হ্যাঁ, পাবলিক টয়লেট গোসল করেন? টাকা টাকা নেয় না? না, না নিবে না না আপনাদের থেকে টাকা নেই? পাবলিক টয়লেটে, ঠিক আছে, রাস্তার পাশে মানুষ থেকে, ঠিক আছে, ঘর নাই, বাড়ি নেই, তাদের কাছ থেকে টাকা নেই? গরিব মানুষ আছে আয় হায়, এটা কি একবার জনতারে এক ব্যাপার তো জানাই দিচ্ছে জনতারের কাছে গরিবের কাছে দেখা নাই যারা অসহায় মানুষ রাস্তায় ঘুমাইতে টাকা নেওয়ার কথা তো না, কারণ একটা মানুষের আগে তো আর একটা কয় টাকা করে নেয়? 10 টাকা করে তো 10 টাকা দিয়ে তো একটা মানুষ 10 টাকা না নিলে তো একটা মানুষ মরে যাবে না, ঠিক না? বা একটা প্রতিষ্ঠান তো নষ্ট হয়ে যাবে না, না নিলেও তো পারতো। টাকা রাখবে আমি যদি পরের বার আবার আসি, ঠিক আছে, বা আপনার যদি দেখি, ঠিক আছে, ইনশাল্লাহ আপনার জন্য নেক্সট টাইমে একটা গেঞ্জি থাকবে, একটা প্যান্ট থাকবে, ঠিক আছে, আর ছোট্ট একটা টই থাকবে, আপনার সোয়েল আর একটা চিরুনি থাকবে আপনার জন্য। আচ্ছা, আপনার মায়ের জন্য কিছু বলতে চান? আমার মা বাপ তো আমারই ভালোবাসে না, আমি মা বাপ বাবা মার ব্যাপারে কথা বলে না আবার না, যেই মা খাইরা চলে যায় সন্তানদের, আপনার প্রত্যেকটা ক্ষেত্রে, ঠিক আছে, সবাই তো সন্তানের জন্য অনেক কিছু করে, অনেক আছে বিবাহ হয়, আচ্ছা, স্বামী চলে যায়, সন্তান আছে একটা, ঠিক আছে, ওই সন্তানের মুখ দেখে মা সারা জীবন পার করে দেয় যে আমার এই সন্তান, ঠিক আছে, আমার একদিন বড় হইয়া আমার খাওয়াইবো, ঠিক না? সব মা না, সব মানুষ একই। ভালো আছে কেউ খারাপ আছে, সবাই যদি এক করতে দেন একটাই একজন তাহলে দুনিয়াটাই পরিবর্তন হয়ে যেত। আপনার তাহলে দোয়া করেন, মাথায় হাত বুলিয়ে দেন। আল্লাহ হাফেজ। আমার আবার আসবে, ইনশাল্লাহ। তো একটা বিষয় জানতে পারলাম, একটা পাবলিক টয়লেটে গোসল করতে মাত্র 10 টাকা লাগে। তো 10 টাকার জন্য রাস্তার পাশে মানুষ, ঠিক আছে, যারা বাড়ি নাই, ঘর নাই, খাবারের ব্যবস্থাও নাই, তাদের কাছে পর্যন্ত টাকা চায়। আমার এই ভিডিওটা যেন ভালো একটা মানুষের কাছে পৌঁছায়, এবং আমার এই ভিডিওটার এই কথাটা যেন মানুষ গ্রাহ্য দেয়। তো যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।